আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদেরকে সেভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। যখন আপনার মনে হবে যে আমার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন, যা সবসময় আপনারই ছিল, পরেও আপনারই থাকবে। যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে সেই ভয়কে শেষ করাটা অতি আবশ্যক। কারো ব্যাপারে অনুমান করে তার ভুল ধরবেন না। আপনি হয়তো জানেনও না তার জীবনে কী প্রতিবন্ধকতা আছে। আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না। একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে, আর সেদিন যেন অবাক হবেন না। শ্রীকৃষ্ণ বলেন, আপনার কষ্ট পাওয়ার দোষ কখনোই নিজের দণ্ডকে দেবেন না, নিজের মনকে বোঝান। আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে, আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায়। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন উনি সেটা এক মুহূর্তে করে দিতে পারেন। যে মানুষকে ভগবান পছন্দ করেন তাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন, তাকে তিনি সবসময় ব্যর্থ করেন। তার জীবনে অনেক বাধা প্রতিবন্ধকতা নিয়ে আসেন। যদি আপনি জীবনে বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এরকম মানুষ আছে যাদের আপনি যতই সম্মান দিন আর ভালোবাসুন, সে আপনাকে বিনিময়ে আঘাতই দেবে, কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না। কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আপনার থেকে এগিয়ে। ধনসম্পত্তি তো সবাই লাভ করতে পারে, আশীর্বাদও লাভ করতে শিখুন। কারো আশীর্বাদ যেখানে কাজ করে সেখানে টাকা পয়সা কাজে আসে না। ছলনা করলে বা কাউকে ঠকালে আপনার কপালেও একদিন তাই জুটবে, আজ নয়তো কাল, কিন্তু অবশ্যই তা পাবেন। যদি সত্যের রাস্তায় জীবনযাপন করেন তাহলে প্রতিটা মুহূর্তে শান্তি পাবেন, আর যদি ছলনা বা সততার রাস্তা বেছে নেন তাহলে প্রতিটা মুহূর্তে শাস্তি পাবেন। কারো সাথে আপনার বন্ধন সফলতা বা ব্যর্থতার ওপর নির্ভর করে না। যদি সম্পর্ক সত্যিকারের হয় তাহলে কঠিন সময় এলেও আপনার অবস্থার অবনতিতেও তা অটুট থেকে যায়। এবারে আসুন আপনাকে একটা প্রশ্ন করছি, সোনা লোহার মধ্যে তফাৎ কী? এবারে বেশিরভাগ লোকেরই উত্তর এটা হবে যে সোনার তো বহু মূল্য, সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি। এটা ঠিক, কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে, আমাদের আরও সুন্দর দেখায়। অন্যদিকে লোহার সেই সৈনিকদের ঢাল তরোয়াল হয়ে তাদের রক্ষা করে, যারা আমাদের প্রাণকে রক্ষা করে। সেই সৈনিক না থাকলে আমাদের প্রাণ থাকবে না। এবারে বলুন, সোনার মূল্য বেশি হওয়াতে লোহার মূল্য কি কমে যায়? কখনোই নয়। ঠিক সেইভাবেই এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যে আপনি কখনোই পাবেন না, আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত। হতে পারে আপনার কাছে যেই গুণ আছে যা সংসারে আর কারোর কাছেই নেই, সেই গুণটাকে চিনুন, তাকে বাড়ান, সেটাকে ব্যবহার করুন। তাই মনে রাখবেন, সংসারের প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় এবং এই সংসারে সবাই সব কিছু পায় না। নিজেই দেখে নিন, সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয়। সাগর এবং নদী এই দুই হলো জলাধার, কিন্তু দুজনের মধ্যে তফাৎ দেখুন কতটা। যখন বৃষ্টি পড়ে তখন নদীর জলস্তর বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যে কখনো কখনো পাড় ভেঙে বয়ে যায়, সব ধ্বংস করে দেয়। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে নদী শুকিয়ে যায়, এই নদী একটা ক্ষীণ ধারায় পরিণত হয়। অন্যদিকে আছে সাগর। এবারে সাগরকে দেখুন, যদি নদী এসে সাগরের সাথে মিশেও যায় তাহলেও সাগরের জলস্তর কিন্তু বেড়ে ওঠে না। সূর্যের তাপ যতই বেড়ে যাক না কেন, সেই তাপের কারণে সাগরের জলস্তর কমেও না, শান্ত থাকে সবেতে, সামঞ্জস্য বজায় রাখে। আর এই জন্যই এত বিশাল, এত মহান হয়। এই সাগর যদি আপনিও হতে চান, নিজের ব্যক্তিত্বকে বিশাল বানাতে চান, আপনাকে মনে রাখতে হবে সাগরের মতো হতে হবে। শান্ত চিত্তে থাকুন, সব কিছু সমান রাখুন। যদি জীবনে কিছু বেশি সুখ চলে আসে
তার ফলে নিজের বোধবুদ্ধিকে হারাবেন না। যদি জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তাহলে আপনার দক্ষতা, আপনার লক্ষ্য, আপনার শক্তিকে ভুলবেন না। কারণ এই হলো শ্রেষ্ঠত্ব ব্যক্তির আচরণ। মানা হয় বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে। এমন মনে হয় যে আমরা যেন আকাশে বিচরণ করে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই, এই ঘুড়িকেই নিজেদের প্রতিরূপ মনে করি। এমন অনেক মানুষ আছেন যারা হয়তো ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের সারমর্ম কী সেটা কজন বুঝতে পারে। আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি, আর এই সুতো যিনি ধরে আছেন তিনি হলেন পরমাত্মা। আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হলো আমাদের জীবনের কর্মচক্র। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল? পরমাত্মার ওপর এবং আপনার কর্মের ওপর। যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন, আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উঠতে থাকবেন। কিন্তু কোথাও যদি এই পরমাত্মার সাথে বন্ধন ছিন্ন হয়, আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায়, তাহলে আপনার ঘুড়িও কিন্তু থেমে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না, তার থেকে শিখুন, পরমাত্মার সাহচর্যে থাকুন, সবসময় শুভকর্ম করতে থাকুন আর সবসময় এই আকাশে উঠতে থাকুন। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন যার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখনই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়, ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজেই নিজের পথ তৈরি করে চলে? তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনে, নিজের ভাবনায়, নিজের জীবনে যত অনাবশ্যক ভাবনা আছে, অনুপযোগী অংশ আছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর এরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে। সেইভাবে আপনিও কখনোই থামবেন না, সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, তাহলেও থামবেন না, তার ওপর নিরন্তর প্রহার করতে থাকুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হতে থাকুন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে নিয়ে চলে। সেই জন্যই জলের ধারা প্রবাহমান। এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ধ জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন। তার সাথে অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূর করে দেবেন। ভগবান বলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয়, মনে শুদ্ধির প্রয়োজন। যা বলবেন সত্যি বলবেন, স্পষ্ট বলবেন, সামনে বলবেন। যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে, সে থাকবে, আর যদি না হয় সে ছেড়ে চলে যাবে। ধনবান হবার জন্য নিজের প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয়, আর গুণবান হবার জন্য প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয়। জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে। এখানে অনেক সুখ দুঃখ থাকবে, চড়াই উতরাই আসবে, কঠিন সময়ও আসবে, আবার খুব ভালো সময়ও আসবে। কিন্তু এই সবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আপনাকে স্বীকার করে নেওয়ার ক্ষমতাকে আরও বাড়াতে হবে। কারোর অভাবে বাঁচবেন না, না তো কারোর স্বভাবে বাঁচবেন। এটা আপনার জীবন, এটাকে আপনার স্বভাবেই বাঁচুন। কখনো কখনো মেনে নিতে শিখুন, কখনো কখনো মানিয়ে নিতে শিখুন। চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না, কারণ আমরা কার মধ্যে কি দেখি তা আমাদের ভাবনার উপর নির্ভর করে। যে মানুষ আপনার খুব কাছের তাকে যত্ন করে রাখুন, আর যে মানুষ আপনার থেকে দূরে যাবার চেষ্টা করে তাদের থেকে সাবধানে থাকুন। যদি আপনি সঠিক সময় নিজের ভুল স্বীকার না করেন তাহলে আপনি আবার একটা ভুল করে বসবেন। যদি আপনি
আপনার ভুল স্বীকার করেন, একমাত্র তখনই সেই ভুল থেকে আপনি কিছু শিখতে পারবেন। যদি আমরা চাই তাহলে নিজেদের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য লিখতে পারি, আর যদি আমরা নিজেদের ভাগ্য লিখতে না পারি তাহলে পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। আপনি এটা বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই, কারণ আপনিও ততটাই সময় পান যতটা সময় একজন সফল ও পরিশ্রমী ব্যক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ার সমান। জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হয়, এবং এটাই জীবনের অটল সত্য। এটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না। দক্ষ হবার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস পাথরকেও ভগবান বানাতে পারে, আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকেও পাথর বানিয়ে দেয়। জীবনের কঠিন সময়গুলি আমাদেরকে দুর্বল করতে আসে না, বরং সেগুলো আমাদের ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি সামর্থ্যকে বাইরে বের করে এনে আমাদেরকে সাহায্য করতে আসে। কঠিন সময়কে এটা বুঝে নিতে দিন যে আপনি তার থেকেও কঠিনতর। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি আপনার জীবনকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে। যখন সত্যের সাথে মিথ্যার লড়াই হয় তখন সত্য একা থাকলেও সেই জিতে যায়, কারণ মিথ্যের পেছনে মূর্খ আর বিশ্বাসঘাতকদের ভিড় থাকে। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, যখন মৃত্যু সকলের জন্য নিশ্চিত তখন সৎসঙ্গ, ভজন, কীর্তনের কী প্রয়োজন? যারা অধর্ম করে ভোগের কামনা বাসনায় জীবন অতিবাহিত করেন তাদেরও তো মৃত্যু হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুরকে হত্যা করে তখন তার দাঁত দিয়ে তাকে বধ করে আর ভোজনও করে, আর যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন তাকে বধ করে না, বরং কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের জন্যই নিশ্চিত হলেও একজন প্রভুর ধামে যায়, অন্যজন জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।